আসসালামু আলাইকুম। 1 মিনিট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। স্যামসাং ব্র্যান্ড শুধুমাত্র মোবাইলই নয়, অন্যান্য আইটি সেক্টরও অনেকটা এগিয়ে যাচ্ছে। তারা একের পর এক মোবাইলের পাশাপাশি ওয়াচ, ল্যাপটপ রিলিজ করে চলছে। তো আজকে কোনো ল্যাপটপ বা ওয়াচের রিভিউ নয়, আজকে আমরা একটা মোবাইলের রিভিউ করতে চলছি। তো আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য, আজকের ভিডিওর মূল বিষয় স্যামসাংয়ের আপকামিং ফোন স্যামসাং গ্যালাক্সি M02 ফোনটি। তো এই ফোনের মডেলটা দিকে একটু লক্ষ্য করে মডিফাই করলেই আমরা দেখতে পাবো স্যামসাং গ্যালাক্সি M02, স্যামসাং গ্যালাক্সি M অক্সিজেন। অক্সিজেন যেমন আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয়, অনেক পাওয়ারফুল, ঠিক তেমনি আজকের রিভিউতে আমরা দেখব স্যামসাং গ্যালাক্সি M02 ফোনটি কতটুকু পাওয়ারফুল। তো চলুন সম্পূর্ণ রিভিউতে প্রবেশ করি। তো সম্পূর্ণ রিভিউতে প্রবেশ করার আগে একটি অনুরোধ, প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন। দিস ইজ স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোন। এই ফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করলে ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি, ডিসপ্লে টাইপ PLS IPS, body to screen aspect ratio 81.9%, and the display resolution is 720 into 1600 pixel, PPI pixel per inch 270 পিক্সেল। বাট এখনকার সময় সবারই ইচ্ছা থাকে দে উইল হ্যাভ ফুল HD ডিসপ্লে অন দেয়ার মোবাইল, বাট দিস মোবাইল ডাজ নট হ্যাভ ফুল HD ডিসপ্লে, হুইচ ইজ আ উইকনেস অফ দিস মোবাইল। তবে এই বাজেট রেঞ্জে অন্য ব্র্যান্ডগুলোও ফুল HD ডিসপ্লে প্রোভাইড করছে না। তো এই মোবাইলে ফুল HD ডিসপ্লে না থাকা তেমন কোনো মেজর প্রবলেম না। ফোনটির ফ্রন্টে গ্লাস রয়েছে, তবে উই ডোন্ট ফাইন্ড এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোটেকশন অফ দ্য গ্লাস। ফোনের ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। ফোনটির ওয়েট 205 গ্রামের মতো পেয়েছি। ফোনটি আমরা দুইটি কালার ভেরিয়েন্টে পাবো, নাম্বার 1 ব্লু অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ ব্ল্যাক। নাও লেটস মুভ টু দ্য ইন্টারনাল সাইড অফ দ্যাট ফোন। ফোনটিতে চিপসেট হিসেবে পাবো MediaTek MT6739 or Snapdragon 450G। এই প্রসেসরটি 28 ন্যানোমিটার প্রসেসর। দ্যাটস ওয়াই দ্য প্রসেসর ইজ নট সো পাওয়ারফুল প্রসেসর। You can play light, thin games, but you cannot play long-time games on the smartphone. ফ্রি ফায়ার মোটামুটি ভালোই চলছিল, তবে পাবজি ল্যাগ করছিল। এছাড়া গেমিং আর পারফরমেন্স শুধুমাত্র চিপসেট না, র্যাম রমের উপরও অনেকটা ডিপেন্ড করে। র্যাম রম হিসেবে 332GB এর একটি ভেরিয়েন্টই পাবো, তবে ডেডিকেটেড স্লট হিসেবে একটি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এছাড়া ফোনটিতে CPU হিসেবে অক্টাকোর 1.5 GHz, Cortex 153 এবং GPU পাওয়ার ইউনিট হিসেবে পাওয়ার VR GE8100 পাবো। এই গ্যালাক্সি M02 ডিভাইসে আমরা রেয়ার সাইডে ডাবল ক্যামেরা সেটআপ পাবো। প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। রিয়ার ক্যামেরা দিয়ে 30 ফ্রেম পার সেকেন্ডে 1080p HD ভিডিও করতে পারবো। ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল ক্যামেরা পাবো। তো ওভারঅল ক্যামেরা সেটআপ নিয়ে যদি কথা বলি তাহলে বলবো ফ্রন্টে যদি 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হতো তাহলে একটি পারফেক্ট কম্বিনেশন হতো। যাই হোক, এই মোবাইলের ব্যাটারির দিকে লক্ষ্য করলে 5000 mAh এর বিগ ব্যাটারি সাপোর্ট পাবো। এই ব্যাটারির সাহায্যে ওয়ান ডে সাপোর্টও অনায়াসেই পাবো। হেভি ইউজিংয়েও আমরা ওয়ান ডে সাপোর্ট পাবো। নর্মাল ইউজিংয়ে 1.5 to 2 days সাপোর্ট অনায়াসেই পাবো। But we will not get any fingerprint sensor for the security option in the phone, but we get the face unlock option and it's fast enough. এছাড়া ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1 GPS, USB ভার্সন 2 পেলেও কোনো NFC পাবো না। তো এই ফোনের মডেলে আমরা অক্সিজেনের সাথে তুলনা করেছিলাম। অক্সিজেন খুবই পাওয়ারফুল, তবে আমরা এই ফোনটিকে ততটা পাওয়ারফুল বলতে পারছি না। তো ওভারঅল এই ফোনটির সকল কিছু যেমন দাম, র্যাম, রম, প্রসেসর, পারফরমেন্স ইত্যাদি বিবেচনায় আমরা এই স্যামসাং গ্যালাক্সি M02 ফোনটিকে 100-র ভিতরে 80 মার্ক অনায়াসেই দিতে পারি। ও দামের কথাই তো বলিনি, ফোনটি আমরা বাংলাদেশি টাকায় 10,000 টাকার আশেপাশে বাজেট রেঞ্জের ভিতরেই পেয়ে যাব। যেহেতু ফোনটি এখনও রিলিজ পায়নি তাই আমি নিশ্চিতভাবে দামটি আপনাদেরকে বলতে পারছি না, তবে ফোনটি রিলিজ পাওয়ার পরে নিশ্চিতভাবে দাম জানা মাত্র আমি সেই দামটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিব। তো যারা ফোনটি রিলিজ পাওয়ার পরে এই ভিডিওটি দেখবেন তারা প্লিজ কমেন্ট বক্সটি চেক করবেন এবং কমেন্ট বক্সে
এছাড়া এই ফোনটি হাতে নিয়ে হ্যান্ডস অন রিভিউ এবং ইউজার পারফরমেন্সের ভিডিও আমরা করতে পারি, তবে সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না। যদি আমরা ইউজার পারফরমেন্স রিভিউ করি তাহলে সেই লিঙ্কটা আমি ঠিক এই সময় উপরে আই বাটনে দিয়ে দিব, উপরে আই বাটনে একবার চেক করবেন। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো ফোনের রিভিউ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।